হ্যালো বন্ধুরা, আমরা যারা টিভি লিঙ্ক রাউটার ইউজ করি অনেক সময় দেখা যায় যে আমরা রেঞ্জ বাড়ানোর জন্য রেঞ্জ এক্সটেন্ডার বা রিপিটার ইউজ করে থাকি। তো আমরা অনেকে জানি না যে কীভাবে রেঞ্জ এক্সটেন্ডার বা রিপিটার সেট আপ দিতে হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার ফোন দিয়ে আপনার ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার সেট আপ দিতে পারেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ। আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো ওয়াইফাই রিপিটার সেট করার জন্য আপনার প্রথমে আমাদের ফোনটা ওয়াইফাইতে কানেক্ট করে নেব। তারপর আমরা চলে যাবো আমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার। আমি গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি। তো গুগল ক্রোমে যে সার্চ বারটা আছে, সার্চ বারে আমাদের টাইপ করতে হবে 192.168.0.1। এটা টাইপ করে আমাদের এখান থেকে আমরা এন্টার করব। এন্টার করার পরে আমাদের যদি অ্যাডমিন দেওয়া থাকে, আমাদের কাছে অ্যাডমিন চাইবে। আমার অবশ্যই অ্যাডমিন দেওয়া নেই, যার কারণে আপনি প্রথমে এখানে অ্যাডমিনের জায়গায় লিখবেন অ্যাডমিন, এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডের জায়গায় আপনি অ্যাডমিন লিখে দেবেন। অ্যাডমিন লিখে এখান থেকে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে কিন্তু আমাদের রাউটারে প্রবেশ করবো। আমাদের রাউটারে যেহেতু আমরা প্রবেশ করছি, তো এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে যে নেটওয়ার্ক যেটা আছে, নেটওয়ার্কের এখানে যে ল্যান পোর্ট যেটা আছে, ল্যান, তো আমরা যেহেতু একটা রিপিটার সেট করবো, তো আমাদের রাউটারে প্রবেশ করে আমরা আমাদের ল্যান পোর্টের যে আইপি অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করে দেবো। তাই যেখানে যেমন 192.168.0.2 দিয়ে দিছি। তো আপনি চাইলে আপনার ইচ্ছা খুশি মতো এখানে একটা আইপি অ্যাড্রেস সেট করে দিতে পারেন। দেওয়ার পরে আমরা সেই আইপি অ্যাড্রেসটা সেভ করে নেব। আমাদের একটু সময় লাগছে। তো আমাদের আইপি অ্যাড্রেসটা সেট হয়ে গেছে। তো আমরা যখন আমাদের রিপিটারে প্রবেশ করব, তখন আমাদের আইপি অ্যাড্রেস কিন্তু 192.168.0.2 হয়ে যাবে। তখন কিন্তু আর 1 থাকবে না। তো আমরা আমাদের রিপিটারে প্রবেশ করছি। তো রিপিটার আমরা সেম অ্যাডমিন দিয়ে প্রবেশ করব। এখানে লগ ইনে ক্লিক করলে আমরা কিন্তু রিপিটারে প্রবেশ করব। এখন কিন্তু আমরা রাউটারে প্রবেশ করছি, আমরা রিপিটারে প্রবেশ করব। আমরা যখন আমাদের আইপি অ্যাড্রেস 2 দিয়ে দেবো লাস্টে, আমরা কিন্তু আমাদের রিপিটারে প্রবেশ করব। তো রিপিটারে আসার পরে এখানে আমাদের যে ওয়্যারলেস যে কানেকশনটা আছে, তারপরে যে ওয়্যারলেস সিকিউরিটি, আমরা আমাদের রিপিটার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব। তো এখানে অনেকগুলো সিম্পল একটা পাসওয়ার্ড দেওয়া আছে। তো আপনি আপনার প্রয়োজন মতো বা আপনার যেটা পছন্দ হয় সেক্ষেত্রে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। তো আমি সিম্পলি টেস্ট করার জন্য একটা পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। তো আমাদের পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে। তো আমরা একদম নিচে যে সেভ অপশনটা আছে, তো আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমাদের কিন্তু রিপিটারের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখন যেটা করব, আমাদের রাউটারে আমাদের কিন্তু ফোনটা কিন্তু আগে যে রিপিটারে কানেক্ট ছিল সেটা কিন্তু আমরা পাসওয়ার্ড চেঞ্জ করছি। তো আমরা নেটওয়ার্কটা ফরগেট দেব। ফরগেট দিয়ে আমরা নতুন যে পাসওয়ার্ডটা দিছি সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমাদের রিপিটারে আমরা আবার প্রবেশ করব। তো আমি নতুন পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে কানেক্ট করলে আমরা কিন্তু আমাদের রিপিটারের সাথে কানেক্ট হচ্ছে। তো আমরা রিপিটার কানেক্ট হয়ে গেছি। তো রিপিটার আসার পর এখানে যে ওয়্যারলেস কানেকশন যেটা আছে, ওয়্যারলেস, তো আমরা ওয়্যারলেসে প্রবেশ করে আমাদের রিপিটারের নামটা আমরা চেঞ্জ করে নেব। তো আপনি চাইলে আপনার ওয়াইফাই রিপিটারের যে কোনো একটা নাম দিতে পারেন। সেটা ওয়াইফাই রিপিটার বলেন, এক্সটেন্ডার বলেন, যা কিছু হোক, আপনার প্রয়োজন মতো আপনি একটা নাম কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। তো আমরা নামটা চেঞ্জ করে দিয়েছি। দেওয়ার পর এখানে যে এনেবল WDS যেটা আছে, এটা আমরা করে দেবো। দেওয়ার পর আমাদের এখানে যে স্ক্যান যে অপশনটা আছে, তো আমরা স্ক্যানে ক্লিক করার পর আমরা যে রাউটারে আসলে আমাদের এক্সটেন্ডারটা বা রিপিটারটা সেট করতে চাই সেটা এখানে আসবে। তো আসার পর আমাদের চ্যানেল সংখ্যা কিন্তু 2 আছে। তো আমরা পাশে যে কানেক্ট অপশন আছে, তো আমরা কানেক্ট অপশনে ক্লিক করলে আমাদের কানেক্ট হবে। তো আমরা কানেক্টের পর ওকে করব। তো এখানে আমাদের চ্যানেল সংখ্যা দিতে হবে, চ্যানেলটা আমরা 2 দিয়ে দেবো। আমাদের কিন্তু সিস্টেমটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তো চাইলে আমরা কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দিতে পারবো। তো এখানে পাসওয়ার্ড বলতে আপনাদের যে অ্যাডমিন ইয়েটা আছে, সিম্পলি এখান থেকে পাসওয়ার্ড লোডিং দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করলে আমাদের রাউটারে কিন্তু ফোন থেকে কিন্তু লাইনটা কিন্তু আবার চলে যাবে। তো আমরা আবার আমাদের ওয়াইফাইতে গিয়ে কিন্তু লাইনটা নতুন করে কানেকশান দেবো। তার জন্য আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে। তো টিভি লিঙ্ক রিপিটার আমরা নাম যেটা দিয়েছি সেটাই আসছে। তো আমরা ওটাতে ক্লিক করব। তো আমাদের পাসওয়ার্ডটা আমরা যেহেতু চেঞ্জ করছি, তো আমরা পাসওয়ার্ডটা আবার একটু দিয়ে দেবো। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে কানেক্টে ক্লিক করব।
এরপরে আমরা আবার আমাদের রিপিটারে প্রবেশ করব। তার জন্য আমরা যদি এখানে একটু করে নিই, রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমরা রাউটারের ভিতরে প্রবেশ করছি। রাউটারে আসার পরে এখানে ডিএইচসিপি যে অপশানটা আছে, তো আমরা ডিএসসিপি আমাদের ডিসেবল করা আছে, এনেবল করা আছে, তো আমরা ডিসেবল করে দেবো। ডিসেবল করে দেওয়ার পরে এখানে আমরা যে সেভ অপশানটা আছে, সেভও ক্লিক করব। তারপর আমরা সিস্টেমটা আমাদের রিবোট দিয়ে নেব। তো সিস্টেমটা আমি রিবোট দিয়ে নেই। সিস্টেমটা রিবোট দিচ্ছে, যেহেতু আমাদের রিবোট হতে কিছুক্ষণ সময় লাগতে পারে। তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমাদের মেন রাউটারে কিন্তু আইপি অ্যাড্রেস কিন্তু 192.61.1 আর আমাদের রিপিটারের আইপি অ্যাড্রেস কিন্তু 192.168.0.2। এটা অবশ্যই মনে রাখতে হবে। আমরা 1 দিলে কিন্তু আমরা রাউটারে প্রবেশ করবো এবং 2 দিলে কিন্তু আমরা রিপিটারে প্রবেশ করতে পারবো। তো আমরা রিপিটারে প্রবেশ করছি। তো রিপিটার প্রবেশ করার পরে দেখুন, আমি একটু দেখাই আমাদের যে এটা আছে, আমরা যে রাউটার এবং রিপিটার যে মডেলটা আর কি, আমরা সেখানে দেখার জন্য আমরা যদি আমাদের যে সার্চবার আছে, সার্চবার আমরা যদি আমাদের আইপি অ্যাড্রেসটা 1 টাইপ করি, 192.168.0.1 টাইপ করলে আমরা কিন্তু রাউটারে প্রবেশ করব। তো দেখুন, আমরা কিন্তু আমাদের রাউটারে প্রবেশ করছি। তো আমরা যদি এখানে একটু জুম করে নিয়ে নিই, দেখুন আমাদের রাউটারের নাম কিন্তু এখানে কিন্তু টিপি লিঙ্ক মডেল শো করতেছে, TL8WR841N। এটা কিন্তু আমাদের মেন যে রাউটারটা সেটা। তো দেখুন আমাদের কিন্তু এখানে দুইটা শো করতেছে, আমাদের যে রাউটারটা এবং আমাদের যে রিপিটার, দুইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।